এই প্রেডিকশনকে মাথায় রাখলে ইলেকশনের পর স্টক মার্কেট কি হতে পারে এবার দেখা যাক কোন সেক্টরের কোন স্টকে কিরকম ইম্প্যাক্ট পড়তে পারে। অশোক লেল্যান্ড, জেবিএম অটো বা অনেকটা গ্রিন টেকের শেয়ার প্রফিট দিতে পারে। হ্যালো ভিউয়ার্স, যারা ইন্ডিয়ান শেয়ার মার্কেটের সাথে জড়িত তারা তো দেখতেই পাচ্ছেন যে মার্কেট কি রকম ভোলাটাইল হয়ে রয়েছে। অনেক প্রশ্ন সবার মনে ঘুরছে, ইলেকশন চলাকালীন মার্কেট পড়বে কিনা, ইলেকশনের পর মার্কেট কতটা উঠবে, ইলেকশনে যদি বিজেপি মেজরিটি নিয়ে আসে তাহলে কোন কোন সেক্টরের শেয়ার ওপরে উঠবে, আগের সব ভোটের সময় মার্কেট কেমন বিহেভ করেছে। এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য দরকার একটি লজিক্যাল অ্যানালিসিস আর এক্সপার্ট ওপিনিয়ন। সব প্রশ্নের উত্তর পেতে হলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অনে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। এবিপি সি ভোটারের সার্ভে থেকে এই ফ্যাক্ট উঠে এসেছে যে এনডিএ এই ইলেকশনেও হয়তো জিতে থার্ড টার্মের জন্য সরকার গড়তে চলেছে। সার্ভে রিপোর্টের প্রেডিকশন অনুযায়ী এনডিএ জোট 373টা সিট পেতে চলেছে আর আইএনডিআইএ জোট 155টা সিট পেতে চলেছে। এই প্রেডিকশনকে মাথায় রাখলে ইলেকশনের পর স্টক মার্কেট কি হতে পারে সেটা বুঝতে গেলে এবার বিজেপির ম্যানিফেস্টোকে ঠিকঠাক অ্যানালাইসিস করতে হবে। গত 14 এপ্রিল 2024-এ বিজেপি তাদের মুখ্য কার্যালয় থেকে সংকল্প পত্র নাম দিয়ে তাদের 2024 লোকসভা ইলেকশন ম্যানিফেস্টো বের করে। এবার দেখা যাক কোন সেক্টরের কোন স্টকে কিরকম ইম্প্যাক্ট পড়তে পারে। প্রথমেই বলি অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে। বিজেপি ভারতকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চাইছে। সেই অনুসারে অটো সাপ্লায়ার্স মাদারসন সোনা বিএলডব্লিউ শেয়ারে জাম্প আসতে পারে। আর ইলেকট্রিক ভেহিকলের ওপর ফোকাস টাটা মোটরস আর টিভিএস মোটরসের শেয়ারে জাম্প নিয়ে আসতে পারে। পিএম ই বাস সেবা আরও এক্সপ্যান্ড করার জন্য অশোক লেল্যান্ড, জেবিএম অটো বা অনেকটা গ্রিন টেকের শেয়ার প্রফিট দিতে পারে। শস্যের এমএসপি অর্থাৎ মিনিমাম প্রাইস সময় সময়ে ঠিকঠাক বাড়লে ফার্মাররা লাভের মুখ দেখতে পারে। আর সেক্ষেত্রে অ্যাডভান্স এগ্রিকালচারের জন্য ট্রাক্টর সেল বাড়তে পারে, যার ফলে এসকর্টস, কুবোতা, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ার বাড়তে পারে। সেকেন্ড, ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স সেক্টর। ম্যানিফেস্টোতে বলা হয়েছে মুদ্রা লোনের লিমিট বাড়িয়ে দেওয়া হবে। এর ফলে পাবলিক সেক্টর ব্যাংক, স্মল ফিন্যান্স ব্যাংক আর মাইক্রো ইনস্টিটিউটের শেয়ারে প্রফিট দেখা যেতে পারে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে 30 লাখ বাড়ি বানানোর কথা বলা হয়েছে ম্যানিফেস্টোতে, যার জন্য হার্ডকোর শেয়ার প্রফিট দিতে পারে। বিজেপি সরকার বরাবর ডিজিটাল ট্রানজাকশনের ওপর জোর দিয়ে এসেছে, এমনকি ডিজিটালি লোন পাওয়ার সুবিধাও এখন অনেক জায়গায়। তাই বিজেপি সরকার আবার এলে ডিজিটাল পুশ আরও বাড়বে। সেক্ষেত্রে শ্রীরাম ফিন্যান্স, মাসফিন বা বাজাজ ফিন্যান্সের শেয়ার পজিটিভ রেজাল্ট দিতে পারে। বিজেপি বলেছে ইভি চার্জিং স্টেশনের এক রবাস্ট ইনফ্রাস্ট্রাকচার বানাবে। এই কমিটমেন্টও সুন্দরম ফিন্যান্স আর চোলার শেয়ারে পজিটিভ রেজাল্ট আনতে পারে। এর পাশাপাশি বিজেপির স্লাম রিডেভেলপমেন্ট প্ল্যান বা হর ঘর নল সে জল স্কিমের জন্য স্টিল প্লেয়ার, মেটাল কোম্পানি আর পাইপ কোম্পানিগুলো প্রফিট দিতে পারে, যেমন জিন্দাল শ, ওয়েলস্পান কর্প, ইলেকট্রোস্টিল কাস্টিং, হাইটেক, জেটিএল, সুরিয়া, এপিএল অ্যাপোলো টিউবস, মহারাষ্ট্র সিমলেস, রত্নমণি মেটালস। অ্যানালিস্টদের মতে আল্ট্রাটেক সিমেন্ট আর অম্বুজা সিমেন্ট বেশ প্রফিটেবল হতে চলেছে। অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর। বিজেপি সরকারের এম হচ্ছে ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়া, যার জন্য স্টিল বা এইচডিপিই পাইপ ম্যানুফ্যাকচারার্স, ভালভ, কম্প্রেসার ম্যানুফ্যাকচারারদের ডিমান্ড থাকবে। প্লাস পাইপলাইন দিয়ে গ্যাস পৌঁছে দেওয়ার জন্য লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি ইম্পোর্টও বাড়বে, যার ফলে গেল, পিএলএনজি শেয়ার আর কিছু সিটি গ্যাস ডিস্ট্রিবিউটর কোম্পানির শেয়ার যেমন আইজিএল, এমএএলজিএল, জিওজেজিএ, আইআরএম, এটিজিএল প্রফিট দিতে পারে। এছাড়াও সব পাবলিক সেক্টর ইউনিট বা পাবলিক সেক্টর ব্যাংক বেটার পারফর্ম করছে। 2023-এ নিফটি পিএসসি ইন্ডেক্স 77% বেড়েছে, যেখানে নিফটি 50s ইন্ডেক্সের রিটার্ন 20%। 2024-এও জানুয়ারি থেকে এখনো পর্যন্ত নিফটি পিএসসি ইন্ডেক্সের রিটার্ন 21%, যেখানে নিফটি 50s ইন্ডেক্সের রিটার্ন 3%। সুতরাং পিএসইউ শেয়ারও যে প্রফিট দেবে সেটা আশা করা যায় বলেই একটা স্টাডি জানিয়েছে। হাই স্পিড বুলেট ট্রেন, 1300 স্টেশনের আধুনিকীকরণ, 400 বন্দে ভারত, 3000টা নতুন প্যাসেঞ্জার ট্রেন বানানো হবে, যার ফলে রেলওয়ে সেক্টরের শেয়ারেও জাম্প আসতে পারে বলে আশাবাদী অ্যানালিস্টরা।
এবার নেক্সট প্রশ্ন, সার্ভে রিপোর্ট অনুযায়ী বিজেপি সরকারে আসবে, তাহলে মার্কেট কি আদৌ সেরকম পারবে? এই ব্যাপারে অনেক এক্সপার্ট পোস্ট ইলেকশন মার্কেট বেশ ভালো মতো উঠবে আশাবাদী হলেও অনেকে বলছে যে মার্কেট মোটামুটি একই থাকবে, যেহেতু ডিসেম্বরে স্টেট ইলেকশন অর্থাৎ মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে জেতার পর মার্কেটে একটা জাম্প অলরেডি চলে এসেছে। প্লাস এইচডিএফসি সিকিউরিটিজ অ্যানালিস্টের মতে এবারে সরকার হয়তো আরো অ্যাগ্রেসিভলি সব পলিসি বা কমিটমেন্টগুলো ইমপ্লিমেন্ট করবে, সেক্ষেত্রে মার্কেটে পজিটিভিটি আসবে। এটাও অনেকে মনে করছেন যে ইলেকশনের রেজাল্টের পর মার্কেটে অনেক কারেকশন আসবে। এবার দেখা যাক আগের সব ইলেকশনের সময়ে মার্কেট কেমন বিহেভ করেছে। 2019 সালে ইলেকশনের 6 মাস আগে থেকে ইলেকশন পর্যন্ত নিফটি 50 ইন্ডেক্সের রিটার্ন ছিল 10.7%, আর ইলেকশন থেকে ইলেকশনের 6 মাস পর পর্যন্ত রিটার্ন ছিল 2.2%। 2014 সালে ইলেকশনের 6 মাস আগে থেকে ইলেকশন পর্যন্ত নিফটি 50 ইন্ডেক্স রিটার্ন ছিল 18.9%, আর ইলেকশন থেকে ইলেকশনের 6 মাস পর পর্যন্ত রিটার্ন ছিল 16.4%। 2009 সালে ইলেকশনের 6 মাস আগে থেকে ইলেকশন পর্যন্ত নিফটি 50 ইন্ডেক্সের রিটার্ন ছিল 36.9%, আর ইলেকশন থেকে ইলেকশনের 6 মাস পর পর্যন্ত রিটার্ন ছিল 36.1%। এক্সপার্টদের মতে ইলেকশন রেজাল্টের আগে পিছে মার্কেট ভোলাটাইল থাকলেও লং রানে মার্কেট বুলিশ রেজাল্টই দেবে। সমস্ত অ্যানালিসিস আর প্রিভিয়াস রেকর্ড আপনাদের আজ জানালাম। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা? আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরবো এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে কথা বলতে। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।